মধ্যে এই দুই ইআরও এবং দুই এরিআরও তাদেরকে সাসপেন্ডের বিষয় ইতিমধ্যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। আজ কি একটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে? কারণ ভোটার তালিকায় গরমিল, সাসপেন্ডের সুপারিশ কমিশনের, কিন্তু কমিশনের সুপারিশ মতো তো পদক্ষেপ করতে কি চলেছে নবান্ন? কারণ গত কয়েকদিন আগে দেখা গেল যে সরকারি আধিকারিকদের সাসপেনশনের ইতিমধ্যে পদক্ষেপ না নেওয়ায় রীতিমতো মুখ্য সচিবকে দিল্লিতেও তলব করা হয়েছিল, জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তলব করা হয়েছিল এবং দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে গিয়েছিলেন খোদ মুখ্য সচিব, তখনই ব্যবস্থা গ্রহণের একটা আশ্বাস দেন বলে নবান্ন সূত্রে খবর। এবং আজই শেষ হচ্ছে কমিশনকে দেওয়া সেই আশ্বাসের সময়সীমা। তার আগেই কি ব্যবস্থা নেবেন মুখ্য সচিব মনোজ পাল? সিদ্ধান্তের কথা জানিয়ে রিপোর্ট পাঠাতে পারেন মুখ্য সচিব। ইতিমধ্যে সরকারি কর্মচারীদের নির্বাচনী শৃঙ্খলা বিধি নিয়ে নির্দেশিকা জারি কেন্দ্রীয় কর্মীবর্গ প্রশিক্ষণ মন্ত্রকের নির্দেশিকায় কমিশন সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় সব রাজ্যকে। আজ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা এখন সেদিকেও তাকিয়ে রয়েছে সব মহল। রাজ্যের বিরোধী দলনেতা কি জানিয়েছেন শুনবো। এরা ঠিক করেছে সাসপেন্ড করব, এফআইআর করব না। যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে। আমি আবারও মনোজ পন্তকে বলি, আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে, অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না। আর আপনি যদি আইএস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন। ইলেকশন কমিশন সংক্রান্ত কোনো ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না, কোনো রাজ্যে হয় না। ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব, এমসিসি যখন থাকে। এখানে কোনো পলিটিক্যাল সিস্টেম, কোনো গভর্নমেন্ট মন্ত্রী, আমলা, মুখ্যমন্ত্রীর ইন্টারফারেন্স চলে না। এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে, আপনাকে সাসপেন্ডও করতে হবে, এফআইআরও করতে হবে। কালকে হচ্ছে 21 তারিখ, মহেন্দ্রক্ষণ না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে। তৃণমূল নেতা তন্ময় ঘোষের প্রতিক্রিয়া নিয়েছিলাম টেলিফোনে, কি জানিয়েছেন শুনবো। শুভেন্দুবাবু কি জাতীয় নির্বাচন কমিশনের মুখপাত্র হিসাবে কাজ করছেন? যেমন আপনারা আমাকে বক্তব্য নিচ্ছেন, আমি আমার দলের মুখপাত্র, আমি দলের বক্তব্য বলি। তো শুভেন্দুবাবু কি বর্তমানে সেই কাজটা পেয়েছেন? তাহলে সেটা সরাসরি আগে ঘোষণা করুন যে তিনি এখন থেকে আর রাজনীতি করেন না, তিনি জাতীয় নির্বাচন কমিশনের মুখপাত্র। জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্য সচিবের বৈঠক হয়েছে এবং সেই বৈঠক আশা করি আজকের দিন এই আশাটুকুই করতে পারি যে সেটা অত্যন্ত একটা গোপনীয় ব্যাপার, প্রশাসনিক বৈঠক তাদের মধ্যেই থাকবে এবং যা আলোচনা হয়েছে সেই মতো অ্যাকশন হবে। উনি নিশ্চয়ই কিছু বলে এসছেন এবং সেই মতোই ব্যবস্থা হবে। কিন্তু শুভেন্দুবাবু এই যে ধমক চমক দিচ্ছেন, আসলে বিজেপি আজকে দিনটা এখান তো দেখিয়ে তারা সারা বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করতে চাইছে, গণতন্ত্রের কালো দিন আনতে চাইছে। এর বিরুদ্ধে দেশের মানুষ কিন্তু একসঙ্গে লড়বে।